বাড়িগুলো দেখান না, আমাকে না দেখিয়ে গ্রামে বাড়িগুলো দেখান, কুয়োতে জল তুলে। এটাই উন্নয়নের আসল পাঁচালী, গ্রামে গিয়ে দেখুন। ইডিজে দ্রুত শুনানি চাইছিল, আজকে সেটা আজকে সেটা ওদের আইনজীবীরা ঠিক করেছেন যে সুপ্রিম কোর্টেই করবে, কারণ এখানে কিছু হলে মুখ্যমন্ত্রী এবং তার পার্ষদরা সুপ্রিম কোর্টেই যাবে। সুপ্রিম কোর্টে চূড়ান্ত শুনানি এবং সুপ্রিম কোর্টের পরে তো যাওয়ার কোনো জায়গা নেই, ফাইনাল জায়গায় চেয়েছে। যদি সিঙ্গেল বেঞ্চ হলে ডিভিশন বেঞ্চে যেত, ডিভিশন বেঞ্চে হারলে হারবে তো বটেই, আইন হাতে তুলে নিচ্ছেন। আইন তো আপনি যদি করতেন ভাই, আপনাকে জেলে থাকতে হবে। আর মুখ্যমন্ত্রী, ডিজিপি, সিপি এরা তো আইনের ঊর্ধ্বে নয়, এদের মানুষ জেলে দেখতে চায়, সময় লাগছে। আমি মনে করি যেটা আছে লয়ারা করেছে এটাও সঠিক। এখানে কিছু হলে যেত, আরো ওখানে হারলেই সুপ্রিম কোর্টে যেত, তারপরে ভোট ঘোষণা হতো, তখন বলতো রাজনৈতিক লোক ভোটের আগে হ্যারাস করছে। এখানে এসে সিম্পেথি চাইতো, ওখানে গিয়ে বাধা দিত। তাতে সর্বোচ্চ জায়গায় শুনানি এবং নিষ্পত্তি হোক সুপ্রিম কোর্টে। অবশ্যই আছে দাদা, প্রত্যেক জায়গায় পিন্টু দাদা যিনি পিএফআই প্যারেডে অংশগ্রহণ করেছিলেন মনিরুল, যার ভাইয়ের নেতৃত্বে হরগোবিন্দ দাস, চন্দন দাস খুন হয়েছে। এই দাঙ্গাবাজরা, দেশদ্রোহী জঙ্গিরা, সংবিধান মানে না, এরা থাকলে এই জিনিস কাজ করছে। ফর্ম 7 জমা নিতে বাধ্য, শুনানিতে নিষ্পত্তি হবে, কিন্তু পরিষ্কার লেখা আছে বিএলও এইআরও ইআরও এরা ফর্ম 7 জমা নিতে বাধ্য। কাল থেকে শুনানিতে কি হবে তো পরে ঠিক করবে। কাল থেকে লন্ডন জন্য সেবাশ্রয় শুরু হচ্ছে, কি বলবেন? সেবাশ্রয় কৃষি ব্যর্থ, তাই ভাইপো হাত লাগিয়েছি, এটা ভোটের জন্য। আর দ্বিতীয়ত হচ্ছে পিসির হসপিটালে কোনো ওষুধ পাওয়া যায় না, চিকিৎসা পিসি দিতে পারেনি, স্বাস্থ্যমন্ত্রী ফেল করেছে বলে। এগুলো করে ওখানে কিছু হবে না। কালকে পিসির ভাইপো আসছে, আমি আজকে যেতে পারিনি, আমার ভাইপো। নবান্নের বাইরে তো ধর্নায় বসতে পারছেন না, কোথায় বসবেন? কোথায় বুঝতে পারছি না, নবান্নের বাইরে কালকে কোর্ট বলবে, কোর্ট না দিলে বসবো না। আমরা কথা বলে নিলাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাথে। যেমন অনুমতি দেবে আমরা সেই জায়গাতেই ধর্না দিতে বারবার দাবি করেন একদিকে যেরকম এই পিঠেপুলি উৎসবটা চলছে, পিঠেপুলি খাচ্ছে, টুসুগান চলছে, অন্যদিকে সাধারণ মানুষের অভাব অভিযোগ সমস্ত কিছু কিন্তু শুনছেন। আমি 2010 সাল থেকে এখানে এসে মানুষকে বুঝিয়ে বলেছিলাম যে এই ভদ্রমহিলাকে বিশ্বাস করবো, ভদ্রমহিলা যে এরকম চোরেদের রানী হবে তা আমিও জানতাম না। সাধারণ মানুষ নিশ্চিতভাবে আপনি গ্রামে ঘুরে দেখুন না, বাড়ি দেখুন, মোদীজি 40 লক্ষ বাড়ি দিয়েছে, কেন এরা বাড়ি পায়নি? তাকিয়ে দেখুন না বাড়ি কেন। 72 লক্ষ শৌচালয় দিয়েছে, বাড়ি বাড়ি শৌচালয় আছে কেন? আদিবাসীদের 1 লক্ষ স্কুল তৈরি হয়। ঝাড়খণ্ডে পর্যন্ত বিরোধী সরকার তারা করেছে। লোধা, সবর এবং জমিদারদের প্রত্যেকটা গ্রামকে মোদীজি মডেল ভিলেজ করেছে। উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে দেখে আসুন, এখানে করতে দেয়নি মমতা ব্যানার্জি, নিজে পারেনি। কেন্দ্রের আদিবাসী কল্যাণের স্কিমগুলো চালু করতে যায়, অন্যদিকে কুর্মী আর আদিবাসী লাগিয়ে রেখেছে। মানুষকে কি আশ্বাস দিচ্ছে? পরিবর্তন 20টা রাজ্য মোদীজির হাতে দিয়ে দিয়েছে, উড়িষ্যার মুখ্যমন্ত্রী হয়েছে আদিবাসী।
ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হয়েছে আদিবাসী বিষ্ণুদেব সাই, ভারতবর্ষের রাষ্ট্রপতি হয়েছে আদিবাসী দ্রৌপদী মুর্মু। জঙ্গল মহলে পদ্ম ফোটান সবাই মিলে, তারা জঙ্গল মহলে কোনো গ্রামে যুবক নেই, সব পরিযায়ী শ্রমিক হয়ে গেছে। আলোচনা করা হয় একাধিক জঙ্গল মহলে স্কুলগুলোর টিচার নেই। রয়েছেন এবং তারা জঙ্গল মহলে কুয়া থেকে জল তুলবে কেন? 78 বছর পরে স্বাধীনতা। জামবনি থেকে বেরিয়ে যাবে। এই গ্রামেও কুয়া থেকে জল, আমি ওই গ্রামও দেখে এলাম, মানিকপাড়াতে কুয়া থেকে পানীয় জল উঠবে কেন? জল জীবন মিশন 8,000 কোটি টাকা দিয়েছে, কেন নলে জল আসবে না এখনো পর্যন্ত? জল নেই। 15 বছর রাজত্ব করার পরে কেন গম আটা খাওয়াচ্ছেন? ভারত সরকার গম দিচ্ছে, সেই ভালো গমগুলো পাচার করছে, আর আটাগুলো পোকা গমগুলোকে আটা পেশাই করে প্যাকেটে ঢোকাচ্ছেন। ও তো গবাদি পশু মুখে দেয় না।